বলো কানাই বাবু, কি তোমাদের প্রবলেম? স্যার, মিস্টার থাপার সাথে আমাদের কোম্পানির অনেক দিনের রিলেশন, আর সেই হিসেবে টেন্ডারটা কিন্তু মিস্টার থাপারই পাওয়ার কথা ছিল, কিন্তু রিক সাহেব সেটা ক্যান্সেল করে দিয়ে ওনার পছন্দের একজনকে টেন্ডারটা পাইয়ে দিয়েছেন। আমার মনে হয় স্যার আমাদের কোম্পানির জন্য এটা ভালো হলো না। সে কি রিক হঠাৎ এরকম একটা ডিসিশন নিল কেন? ট্র্যাক রেকর্ড দেখে আমি অনেকবার মিস্টার থাপার কথাই বলেছিলাম। আমার মনে হয়েছিল কানাইবাবুই ঠিক। তাহলে ভুলটা কে? দীপু বাবু? আমি? রিক, তুই নাকি মিস্টার থাপারের টেন্ডারটা ক্যান্সেল করেছিস? আমি যা করেছি সেটা চ্যাম্পের সাথে কনসাল্ট করেই করেছিল। কারণ বাবা, আমার মনে হয় না এসব ক্ষেত্রে চ্যাম্পের থেকে ভালো কেউ আমায় গাইড করতে পারে। মিস্টার থাপার টেন্ডারটা ক্যান্সেল করার যাবতীয় ডিসিশন আমার ছিল না, ছিল চ্যাম্পের। তাই ডিসিশনটা ভুল কি ঠিক সেটা চ্যাম্পই ভালো বলতে পারে। বাবা, তুমি একটা কাজ করো না, চ্যাম্পকে একটা ফোন করে নাও। না না, ওরা বেড়াতে গেছে, ওদের ডিস্টার্ব করে লাভ নেই, এর মধ্যে আবার বিজনেসের কথা বলা। আর তাছাড়া তুই যখন বলছিস ডিসিশনটা রাজের, ওর নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা আছে এর পেছনে। এক্স্যাক্টলি, মানে আমিও দেখেছি এতে আমাদের কোম্পানির প্রফিট বেশি। আপনারা প্লিজ এটা নিয়ে আর বেশি টেনশন করবেন না কানাই বাবু। প্লিজ। টেনশন তো নিতেই হবে। স্যারকে ভালো মানুষ পেয়ে কেউ তার সুযোগ নেবে এটা হতে দেওয়া যায় না। ঝিলিকমা ফিরে এলে এবার ওকেই বলতে হবে সব দায়িত্ব নিতে। এই কটা দিন ওরা আনন্দে কাটাক। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো আজ যেন আরো সুন্দর দেখাচ্ছে দিয়াকে। আসবো ছোট সাহেব? এসো। স্যার আমাকে ফোন করেছিলেন, আপনাদের এবারে সারপ্রাইজটা বলে দিতে বলেছেন। সারপ্রাইজটা হচ্ছে যে আমাদের বাংলোর পিছনে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে।
আমি সব ব্যবস্থা করেই রেখেছি, সেই জন্য আমি যদি না থাকি কোনো অসুবিধা হবে না। গুড নাইট। চলো রাজ। তোমার যেতে হয় তুমি যাও। মানে তুমি ক্যান্ডেল লাইট ডিনারে যাবে না? তোমায় তো আমি আগেই বলেছি এসব সাজানো ব্যাপার আমার একদম পছন্দ নয়। তুমি কেন বুঝতে চাইছো না রাজ? এটা তোমার আর আমার পছন্দের ব্যাপার নয়। বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবে ভেবেছো? তাছাড়া তুমি তোমার অপছন্দটাকে তুমি তুমি এই সাজানো বিষয়টাকেই বড় করে দেখছো। মানুষের আন্তরিকতা ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই। আজকে আমার জীবনটাই অর্থহীন হয়ে পড়েছে। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। আমি জানি না রাজ তুমি কেন এরকম করছো, কিন্তু আমি যত তোমাকে নিজের করে বুঝতে চাইছি, তোমাকে জানতে চাইছি, তত তুমি আমার কাছে অচেনা হয়ে যাচ্ছ। ততটাই। কেন চেষ্টা করছো চেনার? কি হবে চিনে? দয়া দাক্ষিণ্যটা আরেকটু বাড়িয়ে দেবে, তাই তো? রাজ প্লিজ তুমি যাও এখান থেকে। তুমি তার মানে যাবে না, তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি তোমার জন্য অপেক্ষা করবো রাজ। আমরা একসাথে ডিনার করব। আমার অপেক্ষায় তুই থাকিস না দি। আমি আর তোর কাছে আসব না, শুধু আজ নয়, আর কোনোদিনও। ফোনটা ধরো অংশু, প্লিজ ফোনটা ধরো। বলো অংশু, তুমি আসছো তো? না অংশু, তুমি না এলে ঝিলিক কিন্তু সারা রাত এখানে একা থাকবে। তুমি কি সেটা চাও? কেন একা থাকবে কেন? তুমি তো আছো। হ্যাঁ, এখনো আছি, কিন্তু একটু পরে আমি থাকবো না। মানেটা কি? কোথায় চলে যাবে তুমি? কোথায় জানি না। রাজ, Goodbye, everyone.